আপনার যত কাছে মানুষ থাকুক, বন্ধু বান্ধব ভাই বোন, এগুলা সবগুলো হলো স্বার্থ। আপনার যখন স্বার্থ ফুরে যাবে, আপনাকে ভালোবাসা থাক দূরের কথা, আপনার চেহারাও দেখতে চাইবে না। যখন আপনি সবাইকে দিতে পারবেন, আপনার কদর বাড়বে। যখন আপনি কাউকে দিতে না পারবেন, আপনার কদর শেষ। কিন্তু একটা কথা চিন্তা করছেন, পৃথিবীতে একটি নারী, সেটা মা। মা সন্তানকে কোনোদিনও ফেলাইতে পারে না। বউ স্বামীকে ফেলাই চলে যায়, সন্তান বাবাকে ফেলাই চলে যায়, সব কিছু অন্যরকম হয়, কিন্তু মা সন্তানকে ফেলাইতে পারে না। সন্তান মাকে ফেলাই দেয়, কিন্তু মা সন্তানকে ফেলাইতে পারে না। এই বিশ্বাসতা, এই যে মানুষের প্রতি মানুষকে আমরা যেরকম বিশ্বাস করি, বিশ্বাসের পরে আমাদেরকে আঘাত করে, কিন্তু মা সবসময় দিয়ে যায়। মাই মার মতন এই আপন মানুষ পৃথিবীতে নেই। এটা যেমন কবি সাহিত্যিকরা লিখে গেছেন, আসলে সত্যি কথা কি, আপনি দেখেন আপনার জীবনে কোনো সময় বিপদযোগ ঘটুক, কোনো সময় আপনি খুব বিপদে পড়বেন, ব্যবসা বাণিজ্য বা যে কোনো সেক্টরে, যখন দেখবেন যে আপনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনাকে দেখেও অনেকে না দেখার ভান করবে, আপনার সাথে কথা থাক দূরের কথা, নামটা মুখে আনতে রাজি না। অথচ তারাই আপনাকে দিয়ে আজ অনেক দূরে চলে আসছে, ভালো পজিশনে চলে আসছে, অনেক কিছু করে ফেলছে। অপরাধ আপনি কেন তাদেরকে কাজে লাগালেন? আপনি ভাবছেন আমার ভাই, আমার বোন, তারা তো আমাকে ফেলাবে না, কিন্তু একটা সময় দেখবেন মিথ্যা। একমাত্র মায়ের অস্তিত্বই সবচেয়ে বেশি। মা যেমন 9 মাস কষ্ট করে, বাবা কিন্তু কষ্টটা করে না। মা 9 মাস যেই কষ্টের মধ্যে থাকে, বাবা কিন্তু সেটা থাকে না। কিন্তু মায়ে বুঝে সন্তানকে এই দুনিয়াতে আনতে হলে কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয়। আমার কথাটা আপনি মিলিয়ে দেখেন, মায়ের কোনো মূল্য আমরা দিতে পারি না, মায়ের কোনো মূল্য নাই। মা বিনা পরিশ্রমে সন্তানদেরকে লালন করে বড় করে। এমন একটা জঙ্গলে আসছি যে আমরা দুইজন ছাড়া আর কেউ নাই। একটা কুত্তারও দেই না, কিন্তু বানর আছে। এরকম একটা জঙ্গলের মধ্যে আসছি। 120 টাকা দিয়ে টিকিট কাটা ঢুকছি, কিন্তু এখানে যদি আমাদের কোনো আক্রমণ করে, এখানে তো মোবাইল নেটওয়ার্ক নাই, দ্বিতীয় কথা হলো আশেপাশে কোনো লোক নাই। দেখেন একদম নিস্তব্ধ। এখানে বাঘে যদি আক্রমণ করে খাইও লাই, কইতে পারবো না, কিন্তু 115 টাকার টিকিট নিব। এই যে মানুষের একটা অনিশ্চিত, কারণ এখানে বাঘ, বানর অনেক কিছু থাকতে পারে। তো আমরা পর্যটক আসছি এরকম কোনো একটা শ্রীমঙ্গলে। তো সেক্ষেত্রে দেখেন আশেপাশে অত্র এলাকার মধ্যে একটা লোকও নাই যে আপনারা সহযোগিতা করবে, যেন এখানে কোনো একটা আক্রমণ হইল, নেটও নাই, যে নেটওয়ার্কও নাই। মানে কতটুকু একটা ভয়ঙ্কর মধ্যে আসি, যেটা কল্পনা করার মতো না। তা আমরা তো টিকিট কেটে ঢুকছি যে না এখানে কি আছে দেখার জন্য, কিন্তু আমরা এই দুইজন বাদে আর কেউ দেখতেছি না। আধা ঘন্টা 45 পর্যন্ত হাঁটতেছি, একটা লোকের চেয়ারও দেখলাম না, কোনো মানুষের শব্দও শুনলাম না।
বলেন। এই যে একদম নিস্তব্ধ, শুধু ঝিনি পোকা কিটকিট করতেছে, এছাড়া আর কোনো শব্দ নাই। আসলে আমরা অনেক সময় ঝুঁকিতে পড়ে যাই, কারণ এখানে আমরা একটা আক্রমণ হলো বা কোনো কিছু আমাদের একটা প্রবলেম হলো, কিন্তু আমাদের পারমিশন দিছে, টিকিট দিচ্ছে আমাদের ভিতরে আসার জন্য। আমরা তো লুকিয়ে আসি নাই, কিন্তু আমাদেরকে সিকিউরিটি দেওয়ার মতন এই জায়গার মধ্যে নাই। 45 মিনিট উপরে অলরেডি হাঁটছি, আরও হাঁটতেছি, কিন্তু কাউকে দেখতেছি না। এখানে শুনতেছি অনেক কিছু আছে, বাঘ, হরিণ, বানর তো আছে অ্যাভেলেবেল, অনেক কিছু আছে। দেখেন একদম নিস্তব্ধ, কারো অস্তিত্ব নাই, একটা মানুষের হাড্ডিও নাই এখানের মধ্যে, আমাদের দুইজন ছাড়া। কি একটা মহা বিপদে আসছি বলার বাহির। এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আপনারা যাবেন না, কারণ আমরা প্রথম ভাবছিলাম যে ভিতরে লোকজন আছে বা তাদের সেই অনুপাতে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দেখেন এত পরিমাণ জায়গা খালি। তো সেক্ষেত্রে হলো যেখানে নিরাপদ হবে সেই জায়গার মধ্যে যাবেন, আগে বুঝেছি না, কারণ আমরা তো ভাবছি এখানে নিরাপদ, কিন্তু দেখেন অবস্থা। এই যে এত বড় একটা জঙ্গলের ভিতরে, হ্যাঁ, আমাদের তো টিকিট দিল, এখন আমাদেরকে যদি মনে করেন বাঘে বা হরিণে কোনো আক্রমণ করে আমাদের টাইম না যদি ওদিকে লইও যায়, ওই যারা টিকিট কাটছে হ্যাঁ কি আমাদের কোনো ইয়ে নিচ্ছে, আইডি কার্ড নিছে, কিছু তো নেয় নাই। বলেন এই ঝুঁকিপূর্ণ যারা যান আসলে খুব সাবধান হয়ে যেতে হবে, কারণ সব কিছু তো বিপদের মধ্যে থাকি আমরা, তো সতর্ক থাকি। এই জায়গাটার নাম হলো লাউয়ারছড়া, শ্রীমঙ্গল। আমি ড্রাইভার সময় টিকিট দেওয়া লাগবে, কথাটা বুঝে না, টিকিটে তোমরা টিকিট দিয়ে দেওয়া লাগবে, টিকিটের বুঝে আমি আমার গাড়ি তো বলে দিবি টিকিট দিলে আর না রে বাবা, হইতো না হানাকা আমি সুমন পেয়ে গেলাম গা আমি, ভাইয়া সুমন পেয়ে গেছি গা, সুমন পেয়ে গেছি গা। সুমনকে যতটুকু আছে আমরা একটু পরে আপনাদেরকে সাপ দেখাচ্ছি, সিংহ দেখাচ্ছি, বাঘ দেখাচ্ছি। আপনাদের বিশ্বাস না হলে দেখেন, ধৈর্য ধরে হ্যাঁ, কিন্তু আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য মানে কঠিন ধৈর্য থাকতে হবে। আমরা এমন একটা জঙ্গলের ভিতরে ঢুকছি, এখানে সব কিছু দেখা যাবে, বাঘ, সিংহ, তারপরে আদার্স যে জন্তু, জঙ্গলে হাঙ্গর আছে না, হ্যাঁ আরো অনেক কিছু আছে। আমরা বিসমিল্লাহ করি। এই যে এখানে এই যে ওয়েট করতেছেন, এই যে বানর মিয়া, এই বেটা, এ তোর বাপের নাম কি? এই বান্দর, ওই যে কই উঠে দিক আছে, দেখছেন? আপনাদেরকে আরো কিছু দেখাবো, এই মাত্র সূচনা হইলো, আমাদের সাথে থাকুন, সাথে থাকুন। সামনে ভয়ঙ্কর কিছু আছে, হাতি ঘোড়া ভালুক আছে, শোনা সিরিয়াস সব কিছু আছে, আপনারা এটা ফান মনে করেন না। যেহেতু সাইনবোর্ডে লেখা আছে, অবশ্যই সেখানে আছে, না থেকে তো লিখবে না। তো এই যে দেখেন পাহাড়ে উঠতেছি, পাহাড়ের অবস্থা দেখছেন, এই যে পিচ জ্বালাই পাহাড়, কঠিন অবস্থায় রমজান রাখা, উপরে না রোজা রাখা খুব কষ্টকর হচ্ছে। দেখেন কিসমিস শব্দ পাচ্ছেন, এই যে কিসমিস শব্দ, শুধুমাত্র আপনাদের জন্য,
আপনাদেরকে সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এই পরিশ্রম। দেখতে পাচ্ছেন এই যে অনেক টায়ার লাগতেছে। ও বাবা, এটা আবার কি? ঝাড়ু ঝাড়ু দেখছেন কত কিছু আছে। প্লাস্টিকের ঝাড়ু। পাহাড়ি অনেক ক্লান্ত হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। এই ব্যাগ এ হলো লেক। শ্রীমঙ্গল লেক দেখেন কত সুন্দর।